طعم الدنيا اتغير، فرحة قلبي بتكبر وبطلتك بتغير، ما أحلك يا رمضان. أنا دايما بستنى على قلبي ما أغلى، يا رب بلغنا طول ريحة طلة رمضان. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের পারিবারিক ইফতার পার্টি, মানে একদম সিম্পলভাবেই হবে, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করছি পারিবারিক ইফতার পার্টিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আসলে ভালো না লাগলেও দেখবেন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এখানে দুধ জাল দিয়ে নিয়েছি রাতের জন্য, সবাই খাবে। আর বাকি এখানে প্রায় 2.5 লিটারের মতো আমি এখন ঢেলে নিয়েছি, আমার দুধ জমে গিয়েছিল আসলে। দুধটা বসিয়ে দিয়েছি, আর দুধ হতে হতে আমি চাউল 1 কাপ, মানে মেজারমেন্ট কাপের 1 কাপ ধুয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো পানিও জড়িয়ে নিয়েছি। এখন আমি যে আমাদের চপারটা আছে সেটাতে একটু চপ করে ভেঙে নিব আর কি। তো ফাটাশিলের আর দরকার নেই, এই চপারটা আমার এখন হাতের লাঠি। এই চপার দিয়ে আমি এখন সব কিছুই করি আল্লাহর রহমতে। অনেক বোনদের আসলে প্রশ্ন আসে, তো প্রতিদিনই বলি, তো যারা নিয়মিত দেখেন বা জানেন তাদের হয়তো বিরক্ত লাগতে পারে। তো এটা হচ্ছে আমি বাণিজ্য মেলা থেকে নিয়েছি, আর এটা এখন আমার হাতের লাঠি। এটার দাম হচ্ছে 900 টাকা। বিভিন্ন অনলাইনেও এখন অ্যাভেলেবেল এটা পাওয়া যায়। তো এটা আসলে বলবো, আমরা যারা গৃহিণী তাদের এমনিতে অনেক রান্নাবান্না সহ কুটাকাটি অনেক লাগে, এটা একটা থাকলে একটু আমাদের হেল্প হবে কাজে কর্মে আর কি। তো আমি দুধে 2টা এলাচ 2টা দারচিনি দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন খুব সহজে 2-3 চাপে আমার চাউলগুলো ভেঙে গিয়েছে। তো এখন আমি দুধটা ভালো করে বলক আসার পরে আমি মানে চাউলটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর নাড়তেছি যেন দলা বেঁধে না যায়। আর আমাদের এই দুধগুলো অনেক ঘন, মানে পিওর গরুর দুধে, মানে আমাদের কোম্পানি, এটা কোম্পানির যারা মানে ভাড়াটিয়া হোক মালিক হোক সবাইকে দেন, অন্য বাইরের কাউকে দেন না, ওনাদের ফার্ম আছে এই কারণে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে একটা টিপস, যে চাউল দেওয়ার পরে আমরা কিন্তু পায়েস রান্না করতে দাঁড়িয়ে নাড়তে হয়, এটা আমরা জানি যে দলা বেঁধে যায়, নিচে লেগে যায়। তো একটুখানি চিনি দিয়ে দিলে আর দলা বাঁধবে না, আমরা এখানে বসে থেকে মানে দাঁড়িয়ে থেকে নাড়তেও হবে না, জাস্ট কিছুক্ষণ 5 মিনিট পর পর এসে একটু দেখলেই হয়ে যায়। তো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু মিষ্টিতে লবণ দিলে আমাদের কাছে ভালো লাগে, সেই পরিমাপে আমি দিয়েছি আর কি। তো এই যে আমি কতক্ষণ পর পর নেড়ে আমি আরও 1.5 গ্লাস পানি দিয়ে এটাকে একদম, দেখতে পাচ্ছেন খুবই মানে নরম হয়ে গিয়েছে, পায়েসের মতো ওই রকম একটা ঘনত্ব সৃষ্টি হয়েছে। সেরকম হওয়ার পরে এখন আমি চিনিটা দিয়ে দিব। তো এখানে 1.5 গ্লাস পানি দিতে হয়েছে, কারণ দুধ যতটুকু ছিল সেটা বসে মানে একদম মাখা মাখা হয়ে গিয়েছে। তো সেই কারণে আমি আরও পানি দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি যেন চাউলটা সফট হয়ে নরম হয়ে যায়। আর এখানে আমি 2 লিটার, 2.5 লিটার দুধের সাথে 1 কাপ চাউল, মানে চিনি গুঁড়া, চাষের চিনি গুঁড়া দিয়েছি, আর 1 কাপ চিনি আর 1 কাপ চাউল দিয়ে এই পায়েসটা রান্না করলাম। আর হচ্ছে একটুখানি আমি জর্দার রং দিয়েছি যেন কালারটা একটু মানে ঘন দুধের কালার এসে যায়, সে কারণে। তো সেটা দিয়ে চিনি দিয়ে অনেকক্ষণ নেড়ে আমি রান্না করে নিয়েছি, প্রায় 2-3 মিনিট রান্না করে নিয়েছি জাস্ট। তো এই যে এইরকম ঘনত্বে আমি রেখে দিয়েছি, যাতে একটু মানে ঠান্ডা হওয়ার পরেও ঘনত্বটা ঠিক থাকে। আর দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচের মতো ঘি উপর দিয়ে, জাস্ট নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব। আর ঘিটা দিলে ঘিয়ের যে ঘ্রাণ পায়েসে অসম্ভব ভালো লাগে, এই কারণে ঘিটা আমি উপর দিয়ে দিই। এটা সবাই অনেকেই দেন, এটা অনেকের আবার পছন্দও না ঘিয়ের গন্ধটা, ঘ্রাণটা আর কি। তো আমি গরম অবস্থায় একটু মাটির পায়েসের বাটিতে বেড়ে নিচ্ছি।
তো আমাদের ইফতারিতে যতজন আমরা 5 জন 5 জনের জন্য বাটি নিয়েছি, সবার জন্য বেড়ে নিচ্ছি, এগুলো ঠান্ডা হবে। তো ইফতার পার্টি যেহেতু শুনেছেন, তো ইফতার পার্টিতে আসলে বিরিয়ানি না হলে তো চলেই না। তো সেই হিসাবে আমি সিম্পল একদমই কোনো ঝামেলা ঝুঁকি ঝামেলা নাই, খুবই সহজে আমি রান্না করি। আসলে ঝামেলা করে রান্না করতে আমি কখনোই পছন্দ করি না। আমি সহজভাবেই সিম্পলভাবেই রান্নাবান্না করি। তো আমি চপারে 3টা বড় সাইজের পেঁয়াজ চপ করে নিয়ে তেলের ভিতর তেল 1 কাপের মতো দিয়েছি, দিয়ে ভালো করে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। তারপরে আমি এখানে 1 কেজি সোয়া কেজির মতো হবে মুরগি, একটা বড় মুরগির অর্ধেক নিয়েছি, মানে হাড় টাড় সহই। তো সেগুলো দিয়ে মুরগির মাংসটা একটু সাদা ভাব যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। খুবই ইজি পদ্ধতি, এইভাবে করলে একদম 15 মিনিটে আপনার মানে বিরিয়ানি রান্না একদম কমপ্লিট। তো এখানে আমি রেডিমেড যে বিরিয়ানির মশলা রাঁধুনি সেটা নিয়েছি 3 টেবিল চামচ, আর একদম পরিমাণ মতো প্রায় 3 সাড়ে 3 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে একসাথে চাউল দিয়ে দিব। আমি চাউল ধুয়ে প্রায় 10 মিনিট আগে ধুয়ে রেখে দিয়েছি যেন পানিগুলো শুষে নেয় একটু। তো চাউলগুলো ওইভাবে রেখে এখন আমি মশলা এবং লবণের সাথে মাংসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তো এখানে আমি একটু আমার মিষ্টি দই ছিল বাসায়, তো সেটার সাথে আমি 2 টেবিল চামচ লেবুর রস চিপে ভালো করে ফিটে এই মানে দইটা রেডি করে নিয়েছি। তো সেটাই দিয়ে দিয়েছি, আধা কাপের মতো দিয়েছি, আমি বেশি দিইনি কারণ না হয় মিষ্টি হয়ে যাবে। তো লেবুর রস দেওয়াতে আমার মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে, আর আমার দইটা বেশি মিষ্টি না, মানে টক মিষ্টি যেই রকম ওই রকমই। তো আর আমাকে উপরে আর চিনি ছিটিয়ে দিতে হবে না, সেরকম পরিমাপে আসলে দিয়েছি। তো দইয়ের সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মাংসগুলো। প্রায় 5 মিনিটের মতো আমি এগুলোকে একদম ডিমই আছে মাংসগুলো রান্না করে নিয়েছি। তো এখন আমি এটার সাথে আরেকটু ভালো করে আগুন বাড়িয়ে দিয়েছি। এটার সাথে একটু দিয়ে দিব কয়েক পিস কাঁচা এবং লাল কাঁচামরিচ, মানে একদম সবুজ আর লাল মিশিয়ে দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে। তো একটু ঝোলটা শুকানো হওয়ার পরে আমি চাউলটা দিয়ে দিব। তো এই যে ঝোলটা শুকিয়ে এখন তেলটা উপরে উঠে এসেছে, নিচে আর বেশি একটা পানি নেই। তো এখন আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি। তো আমি চাউল নিয়েছি এখানে 2 গ্লাস দিয়ে আরও 2-3 মুঠ বেশি দিয়েছি আর কি। পানির যে গ্লাসগুলি সেগুলিতে দিয়েছি, যেহেতু আমি 1 কেজির উপরে এখানে মাংস নিয়েছি সেই হিসাবে আমি চাউলটা ওইটার অর্ধেক কম দিয়েছি। তো আমি ভালো করে একটু মাংসের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি চাউলটা। দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত পানি 1 লিটার। এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন খুব ঝটপটভাবে এই বিরিয়ানিটা রান্না হয়ে যাচ্ছে, আর খেতে তো এই বিরিয়ানিটা খেতে অনেক মজা, অনেক টেস্ট হয়। আমার ছেলেরা খুব পছন্দ করে, আর আমিও এই বিরিয়ানিটা রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ তাড়াতাড়ি হয়ে যায় সহজেই। মুরগির মাংস তো রান্না করা লাগেই, তার সাথে পোলাও চাউল দিয়ে দিই শেষ। তো 5-6 মিনিট পরে পানিগুলো শুকিয়ে গিয়েছে, যেহেতু ফুটন্ত পানি দিয়েছি বেশিক্ষণ সময় লাগেনি, আর চাউলগুলো ভিজানো ছিল, হতে আর আসলে বেশি একটা সময় লাগে না রাইসগুলো। তো আমার মনে হচ্ছে একটুখানি এখনও বুক আছে, তো সে কারণে আমি তাওয়াটা নিচে দিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, একদম আধা কাপের থেকেও মনে হচ্ছে একটু কম, এরকম দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর আমি নাড়বো না, একবারে 10-15 মিনিট পরে আসলে ঢাকনাটা উঠাবো। তো তারপরে আমি উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দেখলাম যে একদম পারফেক্ট হয়েছে। তো এখন টেবিলে দিয়ে দিচ্ছি। আর আজকে পার্টি বলতে বেশি ঝামেলার কিছু নেই, বিরিয়ানির সাথে অন্য কিছুই নেই, জাস্ট আমরা পেঁয়াজু বেগুনি দিয়ে খেতে পছন্দ করে আমার ছেলেরা, মুসমুসে ওগুলোর সাথে, ওগুলি দিয়েই খাবে বিরিয়ানি, পায়েস আর এই যে পেঁয়াজু
আর বেগুনি, সাথে থাকবে জিলাপি। হাতের তৈরি আসলে ভালো হোক মন্দ হোক, জিলাপি তো অনেক টেস্টি লাগে নিজেদের তৈরি। তো ওইটাও হচ্ছে। তো আমি সব কিছু একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আজকে টেবিলে। তো জিলিপিটা অনেক টেস্ট হয় আসলে, একটু ফুলে মাঝে মধ্যে একটু ফুলে কম, মাঝে মধ্যে আবার সুন্দর, খুব সুন্দর হয়। তো যাই হোক, তারপরেও খুব মসমসে, খেতে অনেক টেস্ট হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাই খাওয়ার, নিজেদের হাতের তৈরি খাওয়ার তো তুলনাই নেই। তো আমি খেজুর দিয়েছি, ফল দিয়েছি, আপেল, তারপর মালটা, খেজুর আর সালাদ দিয়েছি। আজকের ইফতারি এই ছিল। তো আলহামদুলিল্লাহ। আর সেহরিতে আমরা আসলে আর বেশি কিছু করিনি। রাইস বাজবে, বাচ্চারা ওইটা খাবে, আর দরকার হলে ডিম পরোটা খাবো। ওগুলো তো রেডি আছে, পরোটা ফ্রিজে আছে, আর ডিম ভেজে নেব। তো আমরা খাওয়ার পরে আসলে একটু রেস্ট নিয়েছি। তারপর তারাবির নামাজ পড়ে আমরা সূরাগুলো আসলে এরকম করে মানে তেলাওয়াত করি সবাই মিলে, এক এক দিন এক এক সূরা। তো সেটা দেখাবো আপনাদের। হয়তো কারো কারো কোনো আপুর ভালো লাগবে, কোনো আপুর হয়তো ভালো নাও লাগতে পারে। তো আমি প্রতিদিন একটু একটু দিচ্ছি, কারণ রমজান মাসে আমরা এভাবে যদি প্ল্যান করি, ইবাদত করি, তাহলে ভালো লাগবে, সবারই ভালো হবে এটা মনে করে আর কি। আর আমাদের দেখে হয়তো আরেকজনের করতে ইচ্ছে করবে, পড়তে ইচ্ছে করবে, বাচ্চাদেরকে পড়ানোর আগ্রহ জমবে। তো সে কারণে আসলে শেয়ার করি। তো এই তো সব কিছু একটু খুলে দিচ্ছি, কারণ অনেক গরম এখনও। সব কিছু হয়ে গিয়েছে, প্রায় আধা ঘন্টা আগে আমাদের সব রেডি হয়েছে আজকে। তো এখন বেড়ে দিচ্ছি সবাইকে, আর 2-3 মিনিট আছে ইফতারের। তো এখন মুত্তাকি আসলে ক্যামেরা নিয়ে এই যে দুষ্টামি করছে ভাইয়ের সাথে, খুনসুটি দুষ্টামি। তো সেটা চলছে। ফ্রিজ থেকে মুনতাসির শরবতগুলো বের করে নিয়েছে। তো আমাদের প্লেটগুলি রেডি। তো সবার আলহামদুলিল্লাহ খাওয়া শেষ, এখন যার যার প্লেটগুলো ধুয়ে নিচ্ছে। আপনাদের ভাইটা উনি ধুয়ে দিচ্ছে। লিলি রব্বিকা ওয়ানহার, ফাসল্লি ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার, ইন্না শাহানিয়াকা হুয়াল আবতার। কলকলা আছে, হয়েছে তো, আস্তে আস্তে চর্চা হচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانهر فصل لربك وانهر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر صدق الله العظيم صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم
ইন্না আ'তাইনাকাল কাউসার। তো এখন সুযোগ সময় আমাদের বাচ্চাদেরকে সহিভাবে তেলাওয়াত শেখানোর, তো এই সময়টাকে কাজে লাগানো সবারই উচিত। এই খেয়াল থেকে আমি শেয়ার করছি। তো আপনাদের কাছ থেকে 1 মিনিট আমি আমার এই পারিবারিক তেলাওয়াতগুলো দেখানোর সময় নিয়েছি। আশা করি কারো হয়তো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, যাই লাগুক, আমি আমার মনে হয়েছে যে দিলে হয়তো ভালো হবে, সে কারণে শেয়ার করছি। অনেক আপুরা হয়তো বলবেন যে নিজেদের মানে আমল প্রচার করছি, সে কারণে আবার ভয় হচ্ছে। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, এটাই রিকোয়েস্ট থাকবে।